বেশ কিছু কথা 2-3 দিনের কিছু তার পোস্টের কথা আমি আলোচনা করব। তার মধ্যে একটা হলো উনি আব্দুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহকে 4 বার দাজ্জাল শব্দ ব্যবহার করছে। একবার বলছেন দাজ্জালিপনা, উনি দাজ্জালিপনা করে। একবার বলছেন যে আব্দুল্লাহ মনসুরকে সে দজ্জাল মনে করে। একবার বলছেন দজ্জাল না হয়ে থাকলে সে আমার সাথে দলিল প্রমাণ মানে আমার সাথে বসুক, কথা বলুক। আবার বলছে যে আখলাক টিভি দলিল প্রমাণ ব্যতীত কোনো কথা বলে না। আপনার মৃত্যু পর্যন্ত না, আপনি যেই মতকে সাপোর্ট দিতে যাচ্ছেন তারা কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ পাক দিন দুনিয়াতে রাখেন প্রমাণ করতে পারবেন না। যেই দলিলগুলো আপনি প্রমাণ করতে চাবেন আমি সেগুলা পরে আসব, সেগুলার কোনো ভিত্তি নাই, সেগুলা পূর্বের কোনো জিনিস, সেগুলা রুজু করা জিনিস, সেগুলা থেকে ফিরে আসা জিনিস। যে বই থেকে দলিল দেওয়া সে বই ছাপা হয় না, আর সে দলিল আমি পরে দেব। আপনি যে বলছেন যে দলিলের ভিত্তি ছাড়া এটি আমরা কোনো কথা বলি না, আপনি যে 4 বার দজ্জাল শব্দ ব্যবহার করছেন যে আব্দুল্লাহ মনসুরের মতো দজ্জালের পক্ষ যে নিবে তারও আমরা বিরোধিতা করব। আপনি জানেন, আপনি যেই কিতাব পড়ে যেই উসুল ইফতার উসুলের কিতাব পড়ে মুফতি হয়েছেন, যেই ইফতার উসুলের কিতাব পড়ছেন, ইফতার উসুল ফতোয়ার মন্তব্য, মানুষ সম্পর্কে ধারণা করা, একটা বিষয়ে মন্তব্য করা, মুফতির মুখ থেকে একটা ফতোয়া, আপনি ফতোয়া না, মুফতির মুখ থেকে কথা বের হবে। একজন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামার তাফসীর কি অবশ্যই আপনি যে পড়ছেন। পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আছে তার মধ্যে আলেমরাই বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। আর আলেমরা যে কিসের জন্য ভয় করেন? তারা আল্লাহকে যে চেনে জানে, আল্লাহর মারেফত তাদের মধ্যে আছে, নুরানিয়াত আর রোহানিয়াত তাদের মধ্যে আছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলে যে আলেমদেরকে এই পরিমাণ সম্মান দিছেন, যেহেতু আলেমরা জানে, আল্লাহকে চেনে, তাহলে যে আল্লাহকে যত বেশি চেনে সে আল্লাহকে তত বেশি ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে একটা মুসলমানকে কাফের বলতে পারে? দজ্জাল কাফের না মুসলমান? দজ্জাল কি কাফের না মুসলমান? একটা মুসলমানকে দাজ্জাল বলা, প্রথমে আব্দুল্লাহ মনসুরকে দজ্জাল মনে করে, দজ্জালিপনা করতেছে আব্দুল্লাহ মনসুর। এরপরে বলছে আব্দুল্লাহ মনসুর যদি দজ্জাল না হয়ে থাকে আমার সাথে যেন বসে। আর দজ্জালের আব্দুল্লাহ মনসুর এই দজ্জালের পক্ষ যে নিবে তার সাথে আমরা বিরোধিতা করব কিনা। যদি আমি দলিল প্রমাণ ছাড়া কথা বলে থাকি আমাকে ইনবক্সে জানাবেন। এই যে দজ্জাল শব্দ বলা হয়েছে, দজ্জাল মনে করে, তো উনি কি কাফের? তাহলে উনি যদি কাফের না হয়, যে উনাকে দজ্জাল বলতেছে সে কি কাফের হবে? আব্দুল্লাহ মনসুর সাহেবকে যে দজ্জাল মনে করবে না, আব্দুল্লাহ মনসুরের মতো দজ্জালের পক্ষে যে থাকবে, পক্ষ নিবে, তার বিরুদ্ধেও আখলাক টিভি লড়ে যাবে। তাহলে উনাকে যে দজ্জাল মুসলমান না কাফের? আমি 1000 কোটি বার চ্যালেঞ্জ দিলাম, ঘোষণা দিলাম, আব্দুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহ উনি খাঁটি মুসলমান, পাক্কা মুসলমান। উনি উপমহাদেশের বড় বড় হজরতদের নসলদের হাত থেকে উনি এজাজত প্রাপ্ত, এবং এই দাওয়াতের ময়দানে সারা দুনিয়াতে মেহনত করেন। উনার মেহনত সারা দুনিয়াতে, শুধু মুসলমানদের মধ্যে না, অমুসলমানদের মধ্যে। ব্যক্তি হিসাবে সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক হেফাজত করছেন, তাছাড়া সবার মধ্যে গলত মলত আছে, আলা কুল্লুকুম খাত্তাউন। কিন্তু উনার এই কল রেকর্ড, আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে উনার এই কালকের যে লাইভ, এই যে উনার কথার যে লাইভ হয়েছে, এই লাইভ থেকেই প্রমাণ দিবেন যে উনি দাজ্জাল, উনি দাজ্জালি দলের পক্ষে, অথবা যে শুনুক কথা। আপনার যে পোস্ট, এই পোস্ট স্পষ্ট প্রমাণ এই পোস্ট। আপনার প্রমাণ করতে হবে উনি দাজ্জাল, আর দাজ্জাল কোনো মুসলমান না। আপনি যেহেতু মুফতি সাহেব, আপনাকে বেশি কিছু বলতে হবে না। একজনকে যদি ফেরাউন বলা হয়, ফেরাউনের মতো
ফেরাউনের মতো বললেও মাসালা কি হবে, আর যদি একজনকে ফেরাউন বলা হয় তাহলে সে কাফের। কারণ কোনো মুসলমান ফেরাউন হতে পারে না, ফেরাউন কাফের, এটা সর্বজন স্বীকৃত। তাহলে একজন মুসলমানকে কাফেরের নামে ডাকা, আপনি কোন ভাষাতে আপনার সামান্যতম মূল্যবাদ, আপনি এত নিচু মানের মনের মানুষ, আপনি এত নিচু মনের, এত ফালতু মনের মানুষ, আপনার ভাষা এত নিচু মানের। এই যে আপনি যে ভাষাটা বলেছেন, এর বিপরীতে অন্যান্য কোনো দল হইলে, বুঝছেন, যারা বেরলবি অথবা অন্যান্য যারা দল সিয়াসতের বিভিন্ন কাজ করে, আপনাকে ডাইরেক্ট বলতো যে তুই দজ্জাল, এই ভাষাটা বলতো। কিন্তু আপনি আমার উস্তাদের বয়সী, এবং উস্তাদের বয়সে আমার সমবয়সী হলেও কোনোদিন এই ভাষা ব্যবহার করব না। কারণ আপনি যদি আমাকে থুতু দেন, আমি আপনাকে থুতু দিতে পারি না। আপনি আমাকে লাথি দিলে আমি আপনাকে লাথি দিতে পারি না। এটা আমার শরীয়ত, আমার রাসূল আমাকে শিক্ষা দেয়। যাই কথা বলতেছি হয়তো একটু ভাষা উঁচু হয়ে যাচ্ছে, এটাও হয়তো কন্ট্রোল করতে পারতেছি না তাই। কিন্তু আপনি যে ভাষাগুলি ব্যবহার করছেন, আপনাকে প্রমাণ দিতে হবে দাজ্জাল কাকে বলে, আর পৃথিবীতে কোনো মুসলমানকে দাজ্জাল বলা যাবে কিনা। আর দাজ্জাল যদি একজন ব্যক্তি না হয়, তাহলে দাজ্জাল কে হবে, আর দাজ্জাল কাফের কিনা। তাহলে একটা মুসলমানকে ডাইরেক্ট যদি আমি দাজ্জাল বলি, সে কাফের হবে কিনা, তাকে কি আমি কাফের মনে করি কিনা। আপনি যে কাফের মনে করেন অথবা কাফের কাছাকাছি মনে করেন, তারও প্রমাণ রয়ে গেছে। কারণ আপনি দাজ্জাল বলছেন যে দলিলের ভিত্তিতে, আপনি আপনার যে মুফতি পড়াশোনা করার মানে ইফতার যার্রা পরিমাণ দায়িত্ববোধ আপনি রাখেন নাই। আপনি সরাসরি জোশে এসে ব্যক্তি আক্রোশে হিংসায় আসেছেন। একটা সাধারণ একটা মুসলমান ভাই এতাতের মধ্যে থাক আর যে মধ্যেই থাক, তাকে না আপনি এই ভাষাগুলো ব্যবহার করতে পারেন না। কারণ আপনি নিজের পরিচয় দিয়েছিলেন ঐক্যের জন্য। আপনাকে যখন আপনার এই চ্যানেলে যখন আমাদের হযরতরা যখন আসতে থাকে, তখন আপনি কি পরিমাণ খিয়ানত করছেন আমরা কখনো এগুলা বলি নাই। কিন্তু আপনার সম্মানের খাতিরে আমরা কখনো এগুলা বলি নাই। আপনি আমাদের হুজুরদের নিয়ে আসছেন, প্রত্যেকটা লাইভ রেকর্ড আছে, আপনি এটা আপনার রেকর্ড প্রমাণ হবে। আপনি আমাদের হুজুরদেরকে নিয়ে আসছেন ঐক্যের কথা বলে, যে ঐক্য কিভাবে হবে, মুসলমানদের মধ্যে কিভাবে ঐক্য সম্ভব, আমাদের হুজুরদেরকে নিয়ে আসছেন ঐক্যের কথা বলে। কিন্তু তাদের হুজুরদেরকে নিয়ে আসছেন, আচ্ছা বলেন অতীতে যা কিছুই হয়ে গেছে সেগুলো যদি আবার রিপিট হয়, তাহলে ঐক্য হবে না আরো গ্যাঞ্জাম সৃষ্টি হবে। আপনি তাদের হুজুরদেরকে নিয়ে এসে একেবারে মনে হচ্ছে লালন গীতি পল্লীর গীতির মতন একের পর এক শুধু সাতশেবের এই ভুল, এই ভুল, এই ভুল, এই ভুল, মিথ্যা মিথ্যা বই থেকে দলিল দিয়ে দিয়ে, মিথ্যা মিথ্যা সংগঠন দিয়ে দলিল দিয়ে যাচ্ছে। আপনি শুনেই যাচ্ছেন, আপনাকে মানুষ কমেন্ট করতেছে যে কাদেরকে নিয়ে আসছেন। তো আমরা মানে শুনতে শুনতে আমরা মানে অধৈর্য হয়ে যাচ্ছি। ইনাকে বন্ধ করান, ইনাকে যে প্রশ্ন করছেন সেই উত্তর দিক। মানুষ অধৈর্য হয়ে গেছে। কিন্তু আপনি তাদের থেকে শুনছেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী, আমি যতবার আপনাকে বলেছি যে সাদ সাহেবের ব্যাপারে যে তারা মিথ্যাগুলা বলছে, আমি এর জবাবগুলা দেব, আপনি একটা লাইভ আমাকে দিয়ে করান নাই। আপনি কি করছেন, রেকর্ড নিছেন, আমার রেকর্ড নিয়ে কাটে কাটে ছাড়ছেন। তারপরেও আমার কথাগুলি প্রমাণ করতে গিয়ে আমি 2 দিনের মাত্র 2টা কথা বলছিলাম। একটা হলো হেদায়েত আল্লাহর হাতে নেই, এটা মিথ্যা কথা, প্রমাণ দেবো। আর একটা হলো যে কোরআন বুঝে পড়ার ব্যাপারে। এই 2টা কথা আমি বলতে গিয়ে আমি নিজে পেরেশান হয়ে গেছি। আমার প্রত্যেকটা কথাকে আপনি চেপে চেপে ধরছেন, মানে কথা বলতে দেননি। আপনি আমার কথা নিয়ে ব্যাখ্যা করছেন, আমি প্রমাণ করতেছি, আপনি আমাকে কথাকে চাপাই দিয়ে ব্যাখ্যা করছেন। কিন্তু আমাদেরকে একদিনও লাইভ নিয়ে আসেন নেই যে সাদ সাহেবের যে এত ভুল আলোচনা করা হয়, আসলে এনারা যে বলতেছে এটার আপনারা কি বলেন, এটার কি ব্যাখ্যা দিবেন, এটা একটু আপনারা বলেন, আমরা একটু আপনাদের মুখ থেকে শুনতে চাই। এবং সুযোগ পালে আমাদেরকে মনে করেন আমরা বুঝি না, আমরা ভাত মাছ খাই না, কিন্তু একটা কথাও বলি নাই কেন, যে আপনি একজন আলেম, সেজন্য কখনো এই কথা বলি নাই। আমাদেরকে নিয়ে যে আপনি খেলতেছেন এবং সুযোগ পালে আমাদেরকে যে এমন একটা খোঁচা মেরে যে আরো প্রশ্নবিদ্ধ করতেছেন, সেটা কিন্তু আমরা ভালো মতোই জানতাম। কিন্তু কখনোই আমি এই ব্যাপারে আমরা কোনো কথা বলি নাই। আপনি যে ঐক্যর কথা বলছেন, কিন্তু এই টঙ্গীর মাঠে মারামারি, আপনি একজন মুফতি, টঙ্গীর মাঠের ঘটনা হওয়ার পরে যেরকম একটা সাধারণ, আপনার কাছে যদি আমি আজকে একটা মাসলা নিয়ে যাই, আপনি কি করবেন? আপনি যদি মাসলা নিয়ে যাই যে আমাদের মসজিদের পাশে একজনের বিবিকে তালাক দিছে, তো 1 তালাক 2 তালাক 3 তালাক বলছে, আপনি আমাকে তখন বলবেন যে হ্যাঁ তালাক হয়ে গেছে? আপনি তখন বলবেন যে না, যিনি তালাক দিছে ওনাকে আসতে হবে,
যাকে তালাক দিছে উনাকে আসতে হবে, সাক্ষী কয়জন আছে সাক্ষীদের আসতে হবে, লিখিত আমি নিব, আমি লিখিত নিয়ে এটা তারপরে বিভিন্ন কিতাব দেখব, তারপরে আমি ফতোয়া দিব। কেন আপনি কেন বলবেন যে আমি লিখিত দেখব সরজমিনে? আবার বিভিন্ন বিষয়ে সরজমিনে এসে মুফতিরা আবার যাচাই বাছাই করে যে ব্যাপারটা সরজমিনে এসে দেখব, এটাই তো উসুল। যার নামে বয়ান হলো তাকে জিজ্ঞাসা করব না, কি উদ্দেশ্যে সে বয়ান করছে জিজ্ঞাসা করব না, কে কি বলবে, কে কি পোস্ট করবে, আর সবার নামে ঢালাও ভাবে আপনি জাতামাতা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। এ তাদের নামে যা ইচ্ছা, কে আপনাকে ফোন দিচ্ছে, আপনাকে কে ফোন দেয়, সে কে? সন্দেহ আছে, অতএব আমার মুখ খোলাইয়েন না, আমাকে বাধ্য করেন না। শুনেন, আমার সাথে যত কথা বলবেন সমস্ত কথা আমার কথার উপরে যাচ পড়তাল করে তারপরে কথা বলবেন। যেই কথা আমি বলছি তার দায়বদ্ধ আমি, যা আমি বলি নাই তার দায়বদ্ধ কখনোই আমি হব না। হাদিস আমাদেরকে বলতেছে একটা মানুষকে হত্যা করা মানে মানুষকে হত্যা করলে সে কুফরের মধ্যে নিপতিত হয়ে যায়। তাহলে আপনি অন্যায়কে দেখতেছেন না কেন? আপনি তো এখন ইস্তেমার জন্য মায়া কান্না করতেছেন, খুনির সাপোর্ট করতেছেন। আপনি এখনো তো খুনির সাপোর্ট করতেছেন। আমি শওকত আলী বলছিলাম। শওকত আলী বলছিলাম। থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। আপনার কথা কি আমরা রেকর্ড করতে পারি? হ্যাঁ, পরে এর জন্য বসতে চাচ্ছে না উভয় গ্রুপই। ঢাকা মহাখালী থেকে, আমার নাম নুরুল আলম। মহাখালী থেকে নুরুল আলম ভাই, জি বলেন। আসলে যে অবস্থা দাঁড়াইছে, আমরা তো ওখানে আপনার দেখি মাঝে মাঝে যে নির্বাচন দেখতে পারি না, এই মারামারি বা ইজতেমা কি অবস্থা? অবস্থা তো যে ঝামেলা হলো, ঝামেলা হয়ে আল্লাহর গজব আনছি আমরা সবাই মিলে, আল্লাহর গজব ডাইকে আনছি। করতে গেছি ইজতেমা করি মারামারি, কথা বোঝেন না? আমি কিন্তু কোনো নাম বলতেছি না। তো এখন মানুষ যে মারা গেছে এটার জন্য আল্লাহর গজব নাজিল হবে না? তো গজব নাজিল হয়েছে, মামলা চলতেছে, ওনারা দৌড়দৌড়ি করে আছে, এনারা ব্যবস্থা নিতেছে, এই তো হইতেছে আর কি। ইসলামের পক্ষে কথা বলার জন্য। আর যত ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো হলো আপনার মানে আনুষঙ্গিক, অর্থাৎ তাদের লোক, তাদের ক্ষোভ, তাদের সবকিছু বাস্তবায়নের জন্য এই লোকটা কাটা। তো এই লোকটা যেহেতু পথের কাটা, তাকে মাইনাস করার জন্য তার যত মাইনাস পয়েন্ট আছে এগুলি আনো, টানো, এরপরে দেখো কোন বেটা কত দূর ভালো, কোন বেটা কত ফেরেশতা। মূল পক্ষকে, মূল পক্ষ আলেম, ইলমের নিসবতে, ইলমের কারণে ইলম দিয়েই পরিচালিত হবে। কথাটা বুঝেন নাকি বলছি? এই জন্য আপনি যে দিলের দরদ, যে ব্যথা, এটা নিয়ে আপনি আগান, আল্লাহর কাছে দোয়া করেন, আলেমদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার কথা তো দুই পক্ষে তো আলেম আছে, তাই না হুজুর? জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি কুষ্টিয়া থেকে বলছি। কুষ্টিয়া থেকে। কে বলছেন? নামটা বলবেন। আব্দুল সালাম বিশ্বাস। আব্দুল সালাম ভাই, জি বলেন। আব্দুল সালাম বিশ্বাস ভাই, আপনাদের উদ্যোগটা খুবই ওয়েলকাম আর কি। আপনাকে যে ফোন দেয় সে আমাদের তবলিগের কোনো লোক না, সে নাটক সাজাইতেছে, সে সিনেমা করতেছে, নাটক সাজায় সাজায় আপনার কাছে আমাদের পরিচয় দিয়ে নাটক সাজাইতেছে। আমাদের তবলিগের কোনো সাথী যদি আপনাকে ফোন দিয়ে থাকে, ফোন দিয়ে রেকর্ড করে আপনি এগুলো ছাড়তেছেন, আপনি আরো মানে অকথ্য ভাষা বলতেছেন আমাদের নামে, পুরো একটা জনের নামে। আর যদি একটা হুজুর ধর্ষণ করে, বলৎকার করে, তখন কি বলবেন? এক হুজুরের বলৎকার দিয়ে সব হুজুরকে দোষ দেওয়া যাবে না, আপনি এটা বলবেন না? এক হুজুরকে বলৎকার করে তো সব হুজুরকে দোষ দেওয়া যাবে না, আপনি কিন্তু সেটা বলবেন। কিন্তু আমাদের একজন সাধারণ সাথী কে আপনাকে ফোন দিয়ে কি বলতেছে, কে আপনার সাথে মেসেজে কি বলতেছে, ওইটা নিয়ে আপনি খানিক পর পোস্ট দিচ্ছেন। আপনি মুফতি, আপনি জানেন না? আপনি একজন আলেম, আপনি জানেন না? তাইফে পাথর মারছে পাবলিক, তাইফে পাথর মারতেছে আল্লাহ রসুলকে উঠে নাড়ি ভুড়ি চাপায় দিছে। আপনি তার অনুসারী, আমি আপনাকে উঠে নাড়ি ভুড়ি চাপায় দেবো, আপনার গায়ে থুতু মারবো, আপনার গায়ে ইটপাটকেল মারবো। আপনি দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আপনার কাছে ফেরেশতা আসবে। ধরুন আমি কথার কথা বলছি, আপনার কাছে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে আমি সাহায্যের জন্য চলে আসছি, ওই হুজুরকে বলেন আমরা কি ধ্বংস করে দেবো। আপনি তখন বলবেন না, ওই হুজুরকে ধ্বংস করা যাবে না, ওই হুজুর যেন হেদায়েত পায়, আপনি সেই দোয়া করবেন। আপনি তো সেই নবীর ওয়ারিস, আপনি সেই নবীর ওয়ারিস যেই নবীকে মক্কায় নামাজ পড়ার সময় তার গলা আটকায় তাকে ফাঁস দেওয়া হয়েছে তার পোশাক দিয়ে, জিব্বা বেড়ায় বুমরক বের হয়ে গেছে। আপনি সেই নবীর ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছে। ওহুদের ময়দানে কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 4 জন প্রধান ছিলেন ওহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে, তাদের জন্য কি বলছে? ওই জাতি কি করে উন্নতি লাভ করতে পারে যেই জাতি তার নবীর চেহারাকে রক্তাক্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিষেধ করছেন। আপনি এই কথা বলেন না, এটা বদদোয়ার মতো হয়ে যাবে। কি দেখা গেছে? যেই 4 জন ওহুদের যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে এগেইনস্টে যারা নেতৃত্ব দিছিল, বলেন ইতিহাস কি? তারা হেদায়েত পায়নি? তারা হেদায়েত পেয়ে গেছে।
সে আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। রসুলের সামান্য একটু আফসোসের কষ্টের কথা আল্লাহ তাআলা বলছে না, একটু আপনি এগুলো বলবেন না। বলে ইয়া রাসূলুল্লাহ, সকিব গোত্রের জন্য আপনি বদদোয়া করে দেন, বনু নাজিরের জন্য বদদোয়া করে দেন। বলে আল্লাহ সবসময় তখন সঙ্গে সঙ্গে হাত তুলছে যে আল্লাহ সকিব গোত্রকে হেদায়েত দিয়ে দেন, উল্টা হেদায়েতের দোয়া করে দিয়েছেন। তো আপনি তো ওই এলেম নিছেন। আমি একজন যদি আলেম হয়েও বকা দিই, আপনি সেই উদাহরণ দিয়ে আপনি বকা দিতে পারেন না, কারণ আপনি তো হকের উপর আছেন। আপনি ওনাকে যে সকল ভাষা ব্যবহার করছেন, আপনি যদি এখান থেকে তওবা না করেন, লজ্জিত না হন, আপনি নিজে একদিন পস্তাবেন এই ভাষার জন্য। আর যাদের পক্ষে সাফাই গাইতেছেন, একদিন দেখবেন আল্লাহ রব্বুল ইজ্জত আপনি সমস্ত কথা বেয়াদবিমূলক, অশালীন, অসভ্য, অকথ্য, অপপ্রচার, অপবাদ, গ্লানি, সমস্ত রকমের ক্রুসেড তথ্য সন্ত্রাস করছেন, এবং যেটা একজন আলেম মুফতির পক্ষে কখনো সম্ভব না। কারণ সে তাহকিক করবে, যাচাই বাছাই করে তারপরে ফতোয়া দিবে। কেস চলমান। আমাদের সাথে ওখানে হত্যা হয়েছে, আপনি খুনি কিভাবে বলেন? আপনি বারবার খুনি শব্দ উচ্চারণ করছেন, সন্ত্রাসী শব্দ উচ্চারণ করছেন। আপনি সন্ত্রাসী, টেররিস্ট বলে কি বুঝাইতে চাচ্ছেন? কার উপরে দোষ চাপাইতে চাচ্ছেন? কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? মুসলমানকে সন্ত্রাসী খুনি প্রমাণিত করা, আর মুসলমানদের দেশে মুসলমানের অ্যাডভোকেটকে পশুর মতো টুকরা টুকরা জবাই করে সেখানে ধৈর্য ধারণ করার কথা বলেন? এই আল্লাহ রসুল এটা শিখাইছে যে ইন্ডিয়ার ভয়ে মুসলমানদেরকে, শেখ হাসিনার আবার ফেরে কোনো আন্দোলনের ভয়ে মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা, গজওয়ায়ে হিন্দ যাতে কোনোদিন কায়েম না হয়, এভাবে মুসলমান খালি মারি খাবে আর আলেমরা ধৈর্য ধারণ করতে বলবে, আর মুসলমানের বিপক্ষে, কালেমাওয়ালা ভাইয়ের বিপক্ষে মুসলমান অস্ত্র ধরবে, সারা দেশ অচল করে দিবে, সমস্ত মানুষকে টুকরা টুকরা করে দিবে। এইটার অপেক্ষা এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি খুনিদের পরিচালনাকারী, কালকে রেকর্ড দিয়ে আপনি প্রমাণ দিতে চাইছেন, এবং আপনি খুনিদের বলে যে পরিচালনাকারী বলছেন। ওই কালকের যে মানে লাইভ চলছিল যেটা, সেটা নিয়ে কত বড় মিথ্যা কথা বলছেন, যে কত বড় মিথ্যা কথা প্রচার করছেন। যে কি কথা প্রচার করছেন? যে গোপন ফোন আলাপ, এতাতিদের, সাতপন্থীদের গোপন আলাপ ফাঁস হয়ে গেছে। ওটা একটা লাইভ ছিল, আমাদের এক সাথীর প্রোফাইল থেকে লাইভ ছিল সেটা, এবং আরেকটা ইউটিউব চ্যানেলে একসাথে লাইভ হইতেছিল। লাইভটাকে গোপন ফোন আলাপ কেন বললেন? আমাদের যে হুজুরকে নিয়ে এত বাজে বাজে কথা বলছেন, উনি সরল মনা হুজুর। উনি দিনের জন্য কত ত্যাগ তিতিক্ষা সহ্য করছেন, কত স্যাক্রিফাইস করছেন। ওই যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে জিকির করতেন, তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো জোরে জোরে জিকির করে, বলে ওকে ওর অবস্থায় থাকতে দাও, ওকে ওর উপরে ছেড়ে দাও, আমল করতে দাও, ও অনেক কষ্ট করে ঈমান অর্জন করছে। তাকে আপনি এই ধরনের ভাষা ব্যবহার করলেন? একজন সাধারণ মুমিনের এই ব্যবহার কখনো সম্ভব না। তারপরে আপনি কি বলছেন? একটা জেনারেল মানুষ হয়েও যদি বলতো যে আমি ঐক্য চাই উভয়ের মধ্যে, সেও তো ব্যবহার করতে পারে না। তারপর একজন মুমিনের সম্ভব না। তারপরে মুমিন তো দূরে থাকে, একজন আলেম তো দূরে থাকে একজন মুফতি, যেটা কল্পনাও করা যায় না। ওনার রেকর্ড লাইভের মধ্যে একটা শব্দ এমন পাবেন, ওনার কি কথা নিয়ে ধরছেন, যে উনি ওই আগে বই লিখছিল, একটা বই লিখছিল, সেখানে একটা খেলাফতের যে ইমারত, এই ইমারতকে অস্বীকার করলে, যে অস্বীকার করবে, যে বাগওয়াত করবে, তাকে কতল করা। এই হাদিসটা দাওয়াতের ইমারতের জায়গায় প্রযোজ্য না। কিতাব একজন ব্যক্তি সারা দুনিয়াতে এমন একজন মানে মুসান্নিফকে দেখান, এমন একজন তাসনিফের কাজ করে, লেখালেখির কাজ করে দেখান, যে ব্যক্তি কিতাব লেখার পরে 10 জনকে দেখায়নি, উস্তাদদেরকে দেখায়নি, যে দেখেন তো আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, আমার এই কিতাবের মধ্যে কোন কোন লাইনটা অশালীন, কোনটা অসামঞ্জস্য, এটা নজরে সানি করার পরে তারপরে ওইটা ছাপানোর পর আবার লিখে দেয়, মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব।
তাহলে একটা মানুষের লেখার মধ্যে যে যেই মতের উপরে প্রতিষ্ঠিত, যেই যেই দলের সাথে জামাতের সাথে যুক্ত, সবাই সেটার উপরে সাপোর্ট দিয়ে লেখে। আপনি চরমুনাইতে যখন যাবেন, ইল্লাল্লাহ জিকিরকে তারা প্রমাণিত করবে, ইল্লাল্লাহ জিকির বলা করা জায়েজ আছে। আমরা যারা চরমুনাইর মুরিদ না, অথবা বাংলাদেশের হাজারো আলেমরা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, হাজার আলেমরা বলতেছে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, আর চরমুনের আলেমরা বলতেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। আমরা বলি ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এটা আবার কি জিকির? আর চরমুনাই ওয়ালারা বলতেছে ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে, তাদের কাছে তাদের জিকির সঠিক আছে। তারা যে ইল্লাল্লাহ জিকির করে, এটা আকাবিরদের সিলসিলা আছে ইল্লাল্লাহ জিকির করার। তারা যেই সিলসিলাতে চিশতিয়া সাবরিয়া তরিকা, এই চিশতিয়া সাবরিয়া তরিকায় ইল্লাল্লাহ জিকির আছে। তারা মুরিদদের, জনগণের ইসলার জন্য তাদের মুরিদি সিলসিলাতে এই জিকিরটা করে। এটা আমার ওখানে নাক গলানোর অধিকার নাই, আমি বলার অধিকার নাই ইল্লাল্লাহ জিকির করবে, করা যাবে কি যাবে না। আমি চরমুনার মুরিদ না, আমি ইল্লাল্লাহ জিকির করি না, আমার দলিল নিয়ে আমি চলতেছি। চরমুনার যারা মুরিদ আছে তাদের জন্য ইল্লাল্লাহ জিকির করা ঠিক আছে। তাহলে দুইজনের কাছে দুই রকম অর্থ। আমার কাছে ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, আর চরমুনার কাছে ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহই আছে। তাহলে চরমুনার হুজুরা সঠিক কাজ করতেছে, এখানে আমার নাক গলানো কিন্তু ঠিক না। ঠিক তদ্রূপ মনসুর হাল্লাদ বলছিল আনাল হক, আর ফেরাউন নমরুদও বলছিল যে রব্বুকুমুল আলা, মানে আমি আল্লাহ। নমরুদও বলল আমি আল্লাহ, মনসুর হাল্লাদও বলল আমি আল্লাহ। দুইজনের মধ্যে পার্থক্য কি করছে? আমরা জাহিরি ভাবে তো দুইজনকেই কাফের বানায় দিছি, দুইজন তো ইসলাম থেকে খারিজ বানায় দিছি। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে কি করছেন, যে মনসুর হাল্লাদ বলছিল আনাল হক, তার মানে আল্লাহই সবই আল্লাহর। আনাল হক, মনসুর হাল্লাদের আনাল হক শব্দের অর্থ যে সবই আল্লাহর। আর নমরুদ যে খোদা দাবি করছিল, তার অর্থ হলো সবই আমার। নমরুদ বলছিল আমি আল্লাহ, তার মানে সবই আমার। আর মনসুর হাল্লাদ বলছিল তার অর্থ হলো সবই আল্লাহর। দুইটার পার্থক্য, তফাত, ব্যাখ্যা আকাশ পাতাল তফাত। কিন্তু একজন আরেকজনের তাতে নাক গলাইতে গেলে হবে না। সমস্ত কিছু থেকে, সমস্ত কিছু দেখেই একটা জিনিসের সমাধান করতে হয়। একটা মানুষকে আমি খুনি বলতেছি যে সন্ত্রাসী, খুনিদের লিডার, তাকে গ্রেফতার না পর্যন্ত আপনি থামলেই বা কি, না থামলেই বা কি? আপনি থামলেই বা কি, না থামলেই বা কি? আপনি কয়েকদিন মাত্র আমাদের হুজুরদেরকে নিয়ে কিছু লাইভ করতে লাগলেন। আপনি তো স্পষ্ট সামান্যতম বিবেকবোধ থাকা উচিত। আপনি যদি কারোর এজেন্ডা বাস্তবায়ন নাকারী হন, যে আমি আরেক পক্ষের আরেক মতের কয়টা হুজুরকে মাত্র একটু চান্স দিলাম, এই কারণেই আমাকে হেফাজতওয়ালারা কিংবা শোরাওয়ালারা আমাকে ধিক্কার দিতে লাগলো, তাহলে তো আসলে এরাই খারাপ। আমার মতের ভিন্ন মানুষদেরকে আমি একটু লাইভে নিয়ে আসছি, এই কারণে শোরাওয়ালারা অথবা হেফাজতওয়ালারা বললো যে আখলাক টিভিকে বয়কট করো, আখলাক টিভি মানে এতাতি হয়ে গেছে। আপনি নিজেই স্বীকার করছেন আমার উপর কত চাপ আসতেছে। তাহলে আপনি দেখেন কারা খারাপ। এরপরে আপনার উপর কত চাপ আসছে। কেন চাপ আসবে? কেন আমি অন্য মতের মানুষকে কি লাইভে আনতে পারি না? তাদের থেকে কথা শুনতে পারি না? তাহলে এর থেকে আপনি বুঝেন যে তাদের মাইন্ড কত খারাপ। আপনি বোঝা উচিত ছিল, কিন্তু আপনি এক রোখা বাঁকা। তার মানে আপনি কি চাই, কি আপনার মধ্যে কি আছে, আপনার মধ্যে ইনসাফ কি আছে? এরপর আপনি কাকরাইল মসজিদে গিয়ে আপনার ক্যামেরাম্যানরা ছবি তুলতে গিয়ে সেখানে ক্যামেরা ভেঙে দিয়েছে, হেস্ত করছে। তারপর আপনি তারপরও কি ওই বাঁকা দিকে আছেন? আপনি দেখেন সামান্য ডিবিসি চ্যানেলের ক্যামেরাম্যানরা, তারপরে আমার দেশের পত্রিকার সাংবাদিকের উপর আক্রমণ কি করে না, শুধু জুবায়ের পন্থী বলছে এজন্যই, একটা ভালো কথা বলতে গেছে এজন্য আক্রমণ। তারপর আপনার মাইন্ড এরকম নষ্ট হয়ে গেছে। আপনি ইনসাফের কথা বলে আপনি বলতেছেন যে গ্রেপ্তার না করা পর্যন্ত। সন্ত্রাসী কাকে বলে? উনি শুধু ওখানে ওই যে কথা থেকে ছুটে গেল, যে উনি যখন কিতাবটা দেখাইছে তখন হুজুররা বলছে, বিশেষ করে মুফতি গোলামুর রহমান সাহেব খুলনার, উনার মধ্যস্থতায় উনি রুজুনামা করছে যে আমার এই লেখাটা এই জায়গাটা এটা ভুল হয়েছে, আসলে এই জায়গায় এটা খেলাফতের ইমারতের জন্য প্রযোজ্য হাদিস, এটা দাওয়াতের ইমারতের জন্য, মানে দাওয়াতের লাইনের যে ইমারত, এই ইমারতের জন্য এটা প্রযোজ্য না। কিন্তু হায়াতুস সাহাবের মধ্যে হাদিসগুলো আছে, হায়াতুস সাহাবের মধ্যে ইউসুফ রহমতুল্লাহ হাদিসগুলো আনছে। এখন ইউসুফ রহমতুল্লাহ বেঁচে থাকলে বোঝা যাইতো উনি হাদিসটা কিসের জন্য প্রযোজ্য মনে করেন, কিন্তু উনি তো নাই। এই জামানায় যদি ইউসুফ রহমতুল্লাহের বয়ান চলতো, তাহলে সাদ সাহেবের বিরুদ্ধে আর কয়জন লাগছে? তার সে আরো বহু গুণ এইরকম নবীর ওয়ারিস নামধারীরা বহু গুণ ইউসুফ রহমতুল্লাহের বিরুদ্ধে লাগতো।
ইউসুফ রহমতুল্লাহ বয়ানাত পড়ে দেখেন, আমি আপনাকে প্রস্তাব দিলাম, ইউসুফ রহমতুল্লাহ বয়ানাত যেটা আছে, ইউসুফ রহমতুল্লাহ যে বয়ানগুলা করছে ওইগুলা পড়ে দেখেন। ইলিয়াস রহমতুল্লাহ যে বয়ানগুলা পড়ে দেখেন, মাথায় ধরে নাকি? ইলিয়াস রহমতুল্লাহ ওই জামানার আলেম সুফি দরবেশদের নিয়ে যেসব কথা বলছেন। জাকারিয়া রহমতুল্লাহ ওই জামানার আলেমরা তবলিগের বিরুদ্ধে লাগছিলেন, কিতাব লিখছেন জাকারিয়া রহমতুল্লাহ তাবলিগ জামাতের সমালোচনার জবাব। ওই জামানাতে উনি জবাব দিচ্ছেন, ওখানে লেখা আছে মাদ্রাসাওয়ালারা তাবলিগ জামাত মাদ্রাসা বিরোধী, তাবলিগ জামাত আলেম বিদ্বেষী, তাবলিগ জামাতওয়ালারা জিহাদের হাদিসকে তাবলিগে না গায়। আবার বিভিন্ন আলেমরা তাবলিগের সিস্টেম নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, বিভিন্ন কথা বলতেছে। তারপরে তাবলিগি শুধু কি আল্লাহর রাস্তা, এই সমস্ত প্রশ্নের জবাব ওই জামানায় দিচ্ছেন। তার মানে ওই জামানাতে ওলামা একরাম এই মেহনতের বিরুদ্ধে লাগছিল। হ্যাঁ, আমাদের বড় কেবারে ওলামা একরাম কিছু সাহায্য করছে, তারপরেও তারা প্রথমে বিগড়াই গেছিল। তারপরে বলছিল যে ইলিয়াস তো নিরাশাকে আশায় পরিণত করে দিয়েছে, এই মেহনত ইনশাল্লাহ ইনকিলাব আনবে, এই মেহনত একদিন এই লাল কেল্লায় কালেমার পতাকাকে উড়াবে, বাতিলের পতাকাকে নামাবে, বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী আমাদের বড়রা করে গেছেন, কিন্তু আকসার পিছনে লেগে গেছিলেন। যেমন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ পিছনে লাগছিল, কুফরি ফতোয়া দিয়ে দিয়েছিল উনি কাফের। কিসের জন্য কাফের? বলে উনি ইংরেজদের দালালি করে, ইংরেজদের পক্ষ টানতেছে। বিজেপির অনেক সামান্য সামান্য কথা, আশরাফ আলী থানভী কাফের। এই যে কাফের 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 কাফের, এই যে উনাকে আব্দুল্লাহ মনসুর হুজুরকে দজ্জাল বানায় দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তো ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদেরকে কাফের ফতোয়া দিছে। কি করবেন আপনি? আপনি এখন কি বলেন? আপনি ফতোয়া মানেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে মানেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাফের ফতোয়া দিয়ে দিছে যে আবু হানিফা এবং তার অনুসারীরা কাফের। এটা আপনারা যেহেতু মুফতি অবশ্যই জানেন, এটা পড়ে আসছেন। মাতুরিদি আশআরির মধ্যে কত পরিমাণ আকাশ পাতাল মতভেদ। আল্লাহ পাক আসমানে না আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আকার না নিরাকার, আল্লাহর তাআলার হাত পা চক্ষু নাক কান আছে না নেই, এই নিয়ে কত এ অন্য কাফের, কে গায়েব, এ বলতেছে গায়েব জানে, ওকলে গায়েব জানে না, কাফের। তাহলে এই দুনিয়ায় মুসলমান কেউ নাই, সব কাফের। তাহলে আপনারা মুফতিদের আল্লাহ পাক দায়িত্ব দিছে যে সব অমক নাস্তিক, অমক কাফের, অমক ইন্ডিয়ার দালাল, অমক ইহুদির দালাল, অমক খ্রিস্টানের দালাল, অমক আমেরিকার দালাল, ভালোকে আমি নিজে। যদি এই মাইন্ডের হয় যে আমি ভালো, আমরা যেটা আছি ওইটাই সঠিক, তাহলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে সর্বনিকৃষ্ট মাখলুক তারা, যারা বলে আমরা যেটা করতেছি এটাই সঠিক। এই যে ওনাকে সে সন্ত্রাসী, তো এই যে একটা মানুষকে সন্ত্রাসী বলে একজন আলেমকে, এটা প্রমাণ করতে হবে যে উনি সন্ত্রাসী। ওনার যে কিতাব এই কিতাব কোনো জায়গায় ছাপা হয় না, উনি 25 কপি বানায় ওলামা ইকরামকে দেখাইছেন, ওলামা ইকরাম আপত্তি জানাইছেন। ওই লাইনটুকু কেটে দিয়ে, অন্যান্য আলেমরা হলে কি করতো, ওই লাইনটুকু কেটে দিয়ে কিতাব ছাপাইতো, কিন্তু উনি কিতাবটাই ছাপান নেই, উনি রুজু করছেন, উনি আর কিতাবই ছাপান নেই। আর ওই কিতাব ছাপাননি, কেউ প্রমাণ দিতে পারবেন না যে উনি কোথাও থেকে কিতাব আর উনি ছাপাইছে, অথবা এই কিতাব অমক প্রকাশনীর থেকে এখন ছাপা হয়, এখন কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। এবং আমাদের কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুরব্বী, কোনো বয়ানের কথা যদি বলে থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, এনি ডে, এনি নাইট, এনি টাইম, ডে অর নাইট, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যে কোনো সময় কোনোদিন প্রমাণ করতে পারবেন না। বাংলাদেশ না পৃথিবীর কোনো প্রকাশনীতে এই কিতাব ছাপা হয় এবং কোনো গ্রন্থাগারে আছে, এই কিতাব আমাদের কোনো সাথীরা কেনে অথবা বিক্রি করে, এর কোনো প্রমাণ নেই। এটা হবার পরই উনি বলে দিয়েছেন যে এই কিতাব আমি আর ছাপাবো না, এটা আর পাণ্ডুলিপি যেরকম আছে ওরকমই। কিন্তু একটা মানুষ একটা কিতাবে একটা লাইন লিখছে, সেই লাইনটা লেখাটা এখানে প্রযোজ্য হয়নি, সেটা থেকে সে রুজু করছে, ওইটাকে দলিল বানায় তাকে আমি সন্ত্রাসী এবং খুনি বানাইলাম। আর যারা খুনের হুঙ্কার দিতেছে, যারা বলতেছে, একদিকে হুঙ্কার দিতেছে 1 মাস আগের থেকে, রক্তাক্ত করবে, সবকিছু করবে, জ্বালাও পোড়াও করবে, অসহযোগ আন্দোলন করবে, সমস্ত কিছু অবরোধ করবে, সমস্ত কিছু বলছে, তারা খুনি হলেন না, তারা সন্ত্রাসী হলেন না, তারা উস্কানিদাতা না, তারা এই পুরা ঘটনার সাথে তারা জড়িত না। তা এবং যারা টঙ্গীর কি বলে তুরাগ নদী রক্তে লাল করে দিতে চালো এবং এখানে অবস্থান নিলাম এই ফেব্রুয়ারি 4 তারিখের আগে, মানে কিছুতে ছাড়বো না, সরকারের বিভিন্ন লোক, মানে অফিসার, পুলিশ অফিসার শুদ্ধে, কমিশনারের শুদ্ধে অপসারণের জন্য হুমকি ধামকি কত কিছু, তারা খুনি হলো না। এবং বলে বেড়ালাম ঘুমন্ত মানুষকে হত্যা করেছে, অথচ ওই মাঠের মধ্যে যে ছিল আলী আসগার সাহেব আলমী সুরার, উনি বললেন যে আমরা সবাই পাহারা দিতেছি, আমরা যেই আসুক তাঁতিদের আমরা একরাম করে ছাড়বো, কত কথা।
মিডিয়ার মধ্যে ফোন কল রেকর্ড ফাঁস হলো, ওনার ফোন কল ফাঁস হলো, ওইটা গোপন ফোন কল না। আমরা লাইভে কথা বলতেছেন আব্দুল্লাহ হুজুর, আর এটা গোপন ফোন কল হয়ে গেল। এটা অডিও ফাঁস। মিথ্যা কথা কেন বললেন? কেন এই মিথ্যা কথাটা বলা হলো যে গোপন অডিও ফাঁস হয়ে গেছে সাতপন্থীদের? গোপন অডিও লাইভ হইতেছিল। আর ওইটা আপনি পুরা শোনেন। আপনি আপনার এক মুফতি হয়ে আপনার চ্যানেলের মধ্যে একটা কাটপিট ছাড়ছেন, সেটা তবলিগ জামাত ওয়ার্ল্ড শুরার একটা কিছু লোকজন এই জায়গায় ওই জায়গায় থেকে কাটপিস করে একটা 4-5 মিনিটের ইয়ে করে ছাড়ছে, সেটা আপনি ছাড়ছেন। আপনি কাটপিসের উপরে ফতোয়া দেয়া মুফতি। আর এই কাটপিসের মধ্যে প্রথমে দেখাইছেন উনি এই কিতাবে 5 বছর আগে ফতোয়া দিয়েছিল যে এদেরকে কতল করা। আর কালকের ওই কাটপিস শোনাইছেন যে মুসলমানের আত্মরক্ষার জন্য যদি সে লড়াই করে তাহলে সে শহীদ হবে। এটা হাদিস না? উনি হাদিস বলেন নাই। উনি কি বলছেন যে আমরা এই ময়দানে ঢুকবো, যেই সামনে আসুক তাকে টুকরা টুকরা করে রক্তের বন্যা বয়ে দেব, তাও ময়দানে আমরা ঢুকবই? তাহলে বলতে আপনি বুঝতেন যে উনি খুনিদের পরিচালনাকারী, উনি সন্ত্রাসী। এমন একটা কোনো ভাষা, কোনো চিঠি আমাদের সাথীরা বারবার চিঠি দিছে যে আপনারা জোর করছেন। আপনি একজন মুফতি, আপনি জানেন না ওনারা 5 দিনের জোর করছে, এখন সাদ সাহেবের অনুসারীরা 5 দিনের জোর করবে। তাহলে এই জায়গায় ওনারা কেন? ওনারা এই 5 দিন না থাকলে তো এখানে মারামারিটা হয় না। সাদ সাহেবের লোকজন যখন জোর করবে তখন গ্যাঞ্জাম হয়, সাদ সাহেবের লোক যখন কাকরাইলে ঢুকবে তখন গ্যাঞ্জাম হয়, আর গ্যাঞ্জাম হলে সাদ সাহেবের লোকজনের দোষ। আলমী শোরা আল আরব কাকরাইলে থাকবে, কোনো সমস্যা নেই, টঙ্গিতে আমল করবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কাকরাইলে ঢুকতে গেলে মারামারি হবে, টঙ্গিতে ঢুকতে গেলে মারামারি হবে। তাহলে আপনি মুফতি, আপনি বোঝেন না? আপনি জানেন না? আপনি ফতোয়া দেওয়ার উসুল আপনার মনে নেই যে এই জায়গা সাদ সাহেবের লোকজন যখনই যেখানে ঢুকতে যায় তখনই সেখানে মারামারি হয়? তাহলে মারামারিটা করো কে? তাহলে দায়ী কে? এবার খুনি আব্দুল্লাহ মনসুরকে চ্যালেঞ্জ দিলাম, আপনি খুনি বলছেন, আপনার কাছে কি সাক্ষী আছে উনি খুন করছেন? আপনার কোন এই রেকর্ড দিয়ে আপনি প্রমাণ দিবেন? আপনি বলছেন যে ওনার এই হচ্ছে লাইভে যে রেকর্ড হয়েছে কালকে, এই লাইভের কথার থেকে প্রমাণ দিবেন। এবং আপনি তো স্বীকার করেননি লাইভ, ওই যে গোপন কথা যে ফাঁস হয়েছে। তাহলে একজন মুফতির যদি ফতোয়া দেওয়ার মূল সূত্রই হয় মিথ্যা, সমস্ত ফতোয়া ঘুরে আসবে যদি তওবা না করি। আমি যাকে যে কথা বলতেছি যদি ওইটা সঠিক না হয়, ওইটা আমি তওবা না করলে সব ঘুরে আসবে। এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। যিনি শুধু আমাদের দেশে না, জানে রাখেন আরব জাহানে পর্যন্ত যিনি দাওয়াতের কাজে ব্যাপক পরিচিত, বহুত আরব দেশের জিম্মাদার শুরা আমিররা আব্দুল্লাহ মনসুর সাহেবকে চেনে। যিনি তাবলিগের কত প্রবীণ সাথী এবং কত মেহনতকারী। দারুল উলুম ওয়াকফে দেওবন্দের হজরতরা জানে যিনি তাবলিগের কত পুরান মেহনতকারী। বর্তমান দারুল উলুম ওয়াকফে দেওবন্দের যারা আছেন, এই যে সুফিয়ান কাসিমি সাহেব, তার বাবা ছিলেন সালিম কাসিমি সাহেব, আরো যারা আছেন, খিজির শাহ কাশ্মীরি হাফিজাউল্লাহ, এই যে সবাই আছেন, এনারা জানে উনি কত বড় মেহনতকারী তবলিগওয়ালা। বাংলাদেশের 64টা জেলার পরাই জেলাতে উনি ইস্তেমার মধ্যে বয়ান করছেন, বিশ্ব ইস্তেমাতে তর্জমা করেন। আপনি এমন একটা কথা বলছেন, তো আল্লাহর কসম করছেন। আপনি তো মাসলা ভালো জানেন, আপনি আলেম মানুষ, আল্লাহর কসম কাটলে কি হয়? আর একটা ফাঁক দিয়ে একটা কথা বলে নেই, আমি তো হাফেজ আলেম মুফতির কথা বলছি। একটা মানুষের নাম, আমার নাম যেমন, আমার নামের সাথে যদি আমার কামের মিল না খায়, এই নাম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার এই টাইটেল, আমার নামের সাথে যদি কামের মিল না খায়, টাইটেল আমাকে জাহান্নামে নিবে। এবং আমি যে আমার পাশে হাফেজ আলেম মুফতি টাইটেল লাগাইতেছি, তাহলে আমার জিম্মাদারি অনেক বেশি বেড়ে যায়, আমার আদব কায়দা ভদ্রতা অনেক বেশি বেড়ে যায়। যেমন হাফেজের সম্পর্কে হাদিস আছে যে যার মধ্যে কোরআন আছে সে মূর্খদের সাথে তর্ক জড়াইতে পারবে না, মূর্খদের সাথে মূর্খের মতো আচরণ করতে পারবে না। আলেম তো আরো উপরের কথা, মুফতি তো আরো উপরের কথা। আবার প্রত্যেকটা নাম, কোরআনে একটা সূরা আছে সূরা ইউসুফ, সেটাকে আহসানুল কসাস, কোরআনের যত ঘটনা সবচেয়ে উত্তম ঘটনা হলো এই সূরা ইউসুফ। কোরআনের সবচেয়ে উত্তম ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের আখলাক কেমন ছিল? আপনার আখলাক, ইউসুফ আলাইহিস সালামের আখলাক, আপনার আখলাক হবে ওই রকম। উনি ওই যে কুয়ার থেকে যারা তুললেন, ওনাদেরকে বলতে পারতেন যে আমার ভাইয়েরা আমাকে এখানে ফেলায় দিয়েছে, আমার বাবার নাম অমুক, আমার বাসা অমুক। উনি বলেন নাই।
উনি ওই যেখানে মিশরে ওনাকে বিক্রি করলে ওখানে যা বলতে পারতেন, বলেন নাই। আখলাক কত কিছু হয়েছে, উনি মুখ খোলেন নাই। ভাইরা গেছে মুখ খোলেন নাই, কত পরে মুখ খুলছেন। বাবা আস্তে আস্তে অন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন কানতে 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 কানতে। ওনার বাবা নবী, নবীর ছেলে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তারপরে আপনার নামের সাথে আরেকটা শব্দ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, মাকামাম মাহমুদা। ওয়াবআসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মাহমুদ অত্যাধিক প্রশংসনীয়, মানে প্রশংসিত, মানে কি ভাষা ব্যবহার করব, মাহমুদ শব্দের তাফসীর যে করা হয়েছে। তার মানে আমার ভাষাটা হবে কেমন, আমার ভাষা শৈলী, কথা, ভঙ্গি কেমন হবে। আর আমি তো ওই নবীর আখলাক আদর্শ পেয়েছি। তাহলে আপনি যে কসম কাটছেন, কসমের মাসালা কি বলেন? আপনার কসমে আপনি কাফারা আদায় করেন। তো এই যে বলছেন সঠিক বাপের সন্তান, আপনি কি বলবে? আমি এটা তেমন এটা বলবো না আর কিছু। একটা মানুষ সামান্যতম যদি শুধু আপনি মানে মুফতি মৌলানা হাফেজ এটার সাথে আপনি খেয়ানত করেন নাই, আপনি মুসলমান না, একটা অন্য ধর্মের মানুষ, তার যদি সামান্য পরিমাণ, অন্য ধর্মের মানুষ তার যদি সামান্য পরিমাণ বিবেক থেকে থাকে, সে হোক চাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হোক চাই সে হয়তো বা নাস্তিক, যেই হোক না কেন, অথবা এই মানে স্টাইলিশ মুসলমান, অথবা মডারেট মুসলিম, অথবা এই যে মোটিভেশন করা একটা মুসলমানের একটা উৎপত্তি হয়েছে, মানে সব দল মিলে এটা গুজামিল করা একটা, এই দলও যদি হয়ে থাকে, একটা যে স্বাভাবিক বিবেক বুদ্ধি আছে, যে নেশাখোর গাঁজা মদ খায় এরকম নেশাখোর স্বাভাবিক বিবেক যারা আছে, এইরকম মানুষও একটা মানুষের জন্ম নিয়ে বাবা নিয়ে কথা তুলবে না, জন্ম নিয়ে বাবা নিয়ে কথা তুলবে না। একটা মুসলমানের মাসালার মধ্যে কি আছে, ইমামতির মাসালার মধ্যে কি আছে। একটা মানুষ, একটা জারজ সন্তানকে আপনি, যে ব্যক্তি জারজ সন্তান, সে কি জাহান্নামে যাবে? সে কি ইমানদার হতে পারবে না? সে কি আল্লাহর ওলি হতে পারবে না? সে কি কোনো পদ পজিশনে যেতে পারবে না? জারজ সন্তান কি ইসলামের বাইরে? আর কে জারজ সন্তান, কার বাবা মা অবৈধ রিলেশন করছে, কার বীর্য দিয়ে, কার রক্ত দিয়ে কোন বাচ্চা হয়েছে, এটা বলার অধিকার কি করে রাখেন? যে আপনি যদি মানে সে যদি সঠিক বাপের সন্তান হয়ে থাকে, আপনি আপনার এই 2-3 দিনের ব্যবহারে প্রমাণ করে দিয়েছেন আপনি কি পরিমাণ আপনার ব্যবহার, আপনার স্বভাবের মধ্যে সমস্যা। আমি কিছু বলতে পারছি না। কেন? যে আপনি একজন আলেম, কিন্তু যেই ভাষাটা ব্যবহার করছেন একটা মুফতি আলেম হয়ে, আলেম মুফতি বাদ দিলাম, একটা মমিন এই ভাষা ব্যবহার করতে পারে না। আমি বিশ্বাস করি মমিন না একটা অমুসলিম এরকম ভাষা ব্যবহার করতে পারে না, যদি তার ভিতরে মনুষ্যত্ববোধ থাকে। আর গোপন কথা, এইটা নাকি গোপন কথা, কোন গোপন কথা, ওপেন লাইভ হইতেছিল, লাইভ আমরা দেখতেছিলাম, হাজারো মানুষ এই লাইভ দেখেছে, এটা লাইভ হইতেছিল, ফেসবুক থেকে লাইভ হইতেছিল, ইউটিউব থেকে লাইভ হইতেছিল, আমার কথা যেমন লাইভ হইতেছে। একমাত্র হযরত জি এই কথা বলছেন, পৃথিবীর মধ্যে আর কাউকে প্রমাণ দেখাতে পারবেন না। সেই আজ থেকে 1300 বছর আগে বলছিলেন হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি, আর এই এতশো বছর পরে হযরত জি বলছেন, ওলামা কি জিয়ারত কে ইবাদত সমঝো, এলা ইবাদত একিন করো। এর ওলামাদের জিয়ারত হলো ইবাদত, ওলামাদের দেখা ইবাদত, এবং ওলামায়ে কেরামের কাছে গিয়ে এলেমের মজলিসে বসে এলেম শিক্ষা করা, সোহবত দিয়ে, এটাই হলো সুন্নত তরিকা, এটাই হলো আসলাফদের তরিকা। কিন্তু আজকে মিডিয়ার মধ্যে সেই তরিকা ছেড়ে গেছে, মানুষ ওলামায়ে কেরামের থেকে দূরে গেছে, মানুষ ওলামায়ে কেরামের থেকে জেনে জেনে তার কোরআনের অর্থ পড়বে, কোরআন সহিভাবে পড়া শিখবে, মসজিদের মধ্যে দর্শে কোরআন চালু হবে, দর্শে হাদিস চালু হবে, দর্শে ফিকহ চালু হবে, ইমানের দর্শ চালু হবে, মসজিদের মধ্যে দ্বীনি পরিবেশ ওলামায়ে কেরামরা কায়েম করবে, সমস্ত নজম ওলামায়ে কেরাম পরিচালনা করবে। এই কথা উনি বলতেছেন। ওলামায়ে কেরামের এই সামান্য কয়টা টাকা, ওলামায়ে কেরামের এটা এলেমের বিনিময় না, এটা হলো তার ওয়াক্তের বিনিময়, বরং সাধারণ যে কামলা দিন মজুর করে তার যে পারিশ্রমিক, এটাও ওলামায়ে কেরামকে আমরা দেই না। মানে সাধারণ যিনি পার্ট, তার পারিশ্রমিক ওলামায়ে কেরামকে আমরা দেই না। কিন্তু বলছে কি, যে ওলামাদের বিনিময় হলো জান্নাত, এলেমের বিনিময় হলো জান্নাত। মসজিদ মাদ্রাসাতে ইমামতি করে আজান মুয়াজ্জিন আজান দিয়ে মাদ্রাসায় পড়ায়ে, হাদিস পড়ায়ে, ফিকহ পড়ায়ে, তাফসির পড়ায়ে, এটার বিনিময় হলো জান্নাত। আর যে কয় টাকা সামান্য পাই,
এটা এটা সময়ের বিনিময়, কিন্তু সময়ের বিনিময় পাবলিক আমাদেরকে দেয় না, আমাদেরকে যা দেয় ফকিরের ভিক্ষাও না। আর উনি বলছে যে এটা হলো ওয়াক্তের বিনিময়, কারণ এটা এলেমের বিনিময় হতে পারে না। এলেমের বিনিময়, নামাজ পড়ানোর বিনিময়, আজান দেওয়ার বিনিময়, মাদ্রাসায় পড়ানোর বিনিময় হলো জান্নাত। ভালো করে কথাগুলা বয়ানগুলা শুনেন উনি কি বলতে চাচ্ছেন। আর 2% 5% মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে, আর 98% 95% মানুষ মাদ্রাসার বাইরে। তাদেরকে যদি ওলামা ইকরাম দিন না শিখায়, তাদেরকে এসে ফারায়ে সুন্নত না শিখায়, তারা তো আস্তে আস্তে আজকে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। তো ওলামা ইকরামের মাদ্রাসার পাশাপাশি তাদেরকেও সময় দেওয়া উচিত, তাদেরকে মসজিদের ছাতায় এনে তাদেরকে দিন শেখানো উচিত, তাদেরকেও মেহনত করা উচিত। বাইরে আসলে বোঝা যাবে যে আসলে উম্মতের মধ্যে কি পরিমাণ মানে দিন থেকে মানুষ মাহরুম, দূরে, গাফেল, এটার হাল হাকিকত হবে। এই সব কথাগুলা বলছেন। আমরা ওলামা ইকরামের বিদ্বেষী না, যত আজকে সারা বাংলাদেশে মাদ্রাসা ছেলে পেলে অধিকাংশ হলো তবলিগওয়ালাদের ছেলে পেলে, অধিকাংশই। আর সেই সব ছেলে পেলে এসে বাপকে বলে গোমরা হয়ে গেছো, বাপ লেখাপড়া জানে না, কোরআন শিখে নাই, দাদা শিখে নাই, ওই তবলিগে যায় যখন তালিমে শুনছে তখন বলছে আমার নাতিকে হাফেজ বানাবো, নাতনিকে হাফেজ বানাবো, বা আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার মেয়েকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই নিয়ত করছে। ডাক্তারের ছেলে হাফেজ আলেম হয়েছে, জানে যে 10,000 15,000 টাকা কামাই করে সংসার চলবে না, তারপরেও হাফেজ আলেম বানাইছে। কেন বানাইছে? ওই ফজিলত শুনে যে আমার ছেলে আমার জানাজা পড়াবে, ইমানদার হবে। আপনার বলা লাগবে না, আপনার কর্মে, মাদ্রাসার ছাত্রদের কর্মে, আলেমদের ইমামদের কর্মে তাদের পায়ের ধুলি মানুষ নিবে বরকতের জন্য। আজকে যারা এই যে বকতেছেন, মুসলমান বলতেছেন না, দাজ্জাল বলতেছেন, কাফের বলতেছেন, আমরা একটি শব্দ বলবো না। হ্যাঁ, আমাদের পাবলিক অনেক সময় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাবলিক এই যে আজকে কত কথা বলতেছেন, হ্যাঁ অনেক পাবলিক আপনাদের এই যে বাজে বাজে কমেন্টের তারা উত্তর দিতে পারে রাগে সহ্য না হয়ে, কিন্তু আমরা কখনো বলবো না, এটা আমাদের উসুল না, তরতিব না। আমরা আরো দিল থেকে দোয়া করতেছি। সেজন্য একজন সাধারণ মুমিনেরও এরকম ভাষা হওয়া অনুচিত। ওলামা ইকরাম তো অনেক দূরের কথা। আমাদের কোনো সাথী যারা আমাদের যত গালি দিয়ে যাক, একটা নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করব না। আল্লাহ পাক ফয়সালা করবেন, তাদের জন্য দোয়া করা যে যেন বুঝ দেয়, কারণ কোনো ব্যক্তি মাহরুম হয়ে যাক এটা কোনো দায়ীর চাওয়া হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।